হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বানারসের ডে 2 তে আমরা দিনটা শুরু করেছিলাম শ্রীরাম ভান্ডারের গরম গরম কচুরি খেয়ে। তারপরে আমরা যাত্রা করেছিলাম সারনাথের দিকে। চলো তোমাদের সারনাথে একবার ঘুরে দেখিয়ে দিই। সামনেই রয়েছে একটা বিশাল বৌদ্ধ মূর্তি। আমি ছোটবেলায় বাবা মার সাথে সারনাথে এসেছিলাম, তো অনেক চেঞ্জ হয়ে গেছে দেখছি, মানে আরো সুন্দর হয়ে গেছে। সামনে দেখো দেখা যাচ্ছে শান্তি স্তূপা। এটা টিবেটিয়ানদের খুব আস্থার একটা জায়গা, আমাকে গাইড এটাই বললো। সামনে দেখো রয়েছে একটা জৈন টেম্পল, মানে শান্তি স্তূপার পাশেই রয়েছে। এদিকে শান্তি স্তূপা আর ওইদিকে জৈন টেম্পলটা। এরপরে আমরা গেলাম আরেকটা মনেস্ট্রিতে পাশেই। মানে সারনাথের মনেস্ট্রিগুলো সব পরপর একসঙ্গেই রয়েছে, তোমরা যারা গেছো তারা তো জানোই। এখান থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম শাড়ি কিনতে বুনকার সোসাইটিতে। এটা গ্রামীণ বুনকার সোসাইটি। চলো ভেতরে যাওয়া যাক। একের পর এক সুন্দর সুন্দর বেনারসি শাড়িটা দেখিয়ে চলেছে, আর মনে হচ্ছিল যেন প্রত্যেকটা শাড়ি কিনে নিয়ে আসি, এত সুন্দর শাড়িগুলো। তোমরাও দেখো শাড়িগুলোকে। এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তবে আমি আশা করি এই ভিডিওটা মেয়েদের খুব ভালো লাগবে, কেননা প্রত্যেকটা মেয়ে যেমন শাড়ি কিনতে ভালোবাসে তেমন ভালোবাসে শাড়ি দেখতেও। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমি এর মধ্যে কোন দুটো শাড়ি কিনেছি, কারণ আমি সেই ভিডিওটা আগেই আপলোড করে দিয়েছি। শাড়ি কেনার পরে আমি আমার মায়ের জন্য সালোয়ার কামিজের পিস নিয়েছিলাম, তোমরা তো আগের ভিডিওতে দেখেছই। তারপরে ওরা একের পর এক সালোয়ার কামিজের পিস বার করতে শুরু করেছিল। শাড়ির পরেই ওরা শুরু করেছিল সালোয়ার কামিজের পিস বার করতে। দেখো তোমার মিঠি ছোট, তাই ওর জন্য নিয়েছিলাম ড্রেস মেটেরিয়াল। এরপর মাস্টারজির কাছে চলে গেছিলাম সোজা, গিয়ে শুনলাম বেনারসি শাড়ি কি করে তৈরি হয় তারই গল্প। চলো তোমাদের সাথেও সেটা আমি ভাগ করে নিই। आपका हाँ मुझे इत्मीनान से बनाइए देखिए आप ये इधर हैं चाइना मैडम किसका में आता है ताना और बाना। मैडम इसको बोलते हैं ताना, इसको बोलते हैं बाना, इसको बोलते हैं जेरी। बनारसी साड़ी की मैडम डिज़ाइन। मैडम ये देखिए बनारसी साड़ी की डिज़ाइन डिजाइन कैसे वो मैडम ये भी जानेंगे। मैडम सबसे पहले ग्राफ पेपर ओके सारे कच्चे में हो डिजाइन। ये डिजाइन जब जकाट में जा रहा है मैडम, मैडम आप देखिए पीछे पाँव से आप लोग भी इधर बैठ जाइए, आप लोग को भी बनारसी साड़ी की मैडम डिजाइन। अब बैठे थोड़ा, ये साड़ी बनारसी दुल्हन उल्टा। मैडम ये देखिए डिजाइन सीधा। अरे मैडम सीधा शीशे में देखिए मैडम सीधा। ये उल्टी साड़ी बनारसी दुल्हन साड़ी उल्टा, बैठ ही रहे वो वाले हाथ से ऐसे भी देखिए। टच करे ताने को, बुनकर के पास थी तो ताने को भी टच कराया। सिल्क का ताना मैडम, सिल्क का बाना, कभी दास का ताना वाला उसका सीरियल में आता है। ठीक है मैडम, ये उल्टी साड़ी। अब अच्छा लगा मैडम। आफ्टर शॉपिंग আমাদের গাইড আমাদের নিয়ে গেল এখানকার ফেমাস চায়ের দোকানে, যেখানে আমরা খেলাম গরম গরম চা।
ঠান্ডার মধ্যে তো গরম গরম চা পেলে জমেই যায়, আর কিছু লাগেই না। তারপরে এলো আমাদের সেই ম্যান্ডেটরি ফটো পোজ। মিঠি এখানে পেয়ে গেল ওরা এক নতুন বন্ধু। তারপরে আমরা গেলাম সারনাথ শিব মন্দিরে। কি সুন্দর করে দেখো পেইন্টিং করা এখানে মহাদেবের। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে যেটুকু করা গেছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সারনাথ থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম কালভৈরব দর্শনে। কালভৈরব দর্শনে গিয়ে দেখি বিশাল লাইন, জাস্ট তোমরা একবার দেখো কত বড় লাইন। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি বুঝেই গেছিলাম বাবা কালভৈরব আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, তো আমরা তো পাক্কা ভক্ত, তার দর্শন না করে যাব না। এখানে প্রায় আমরা 3.25 ঘন্টা লাইন দিয়ে বাবার দর্শন পেয়েছিলাম। প্রায় 5:45 বেজে গেছিল বাবার দর্শন করতে করতে, কিন্তু বাবার দর্শন করে মন ভরে গেছিল। কিন্তু প্রায় 3.25 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের খুব খিদে পেয়েছিল, তাই আমরা এখানে একটা পাশের রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। এখানে এসে আমরা নিয়েছিলাম গরম গরম আলু কা পরাঠা আর চিলি মাশরুম। এখানে সবই ভেজ, এটা একটা ভেজ রেস্টুরেন্ট। তারপরে খেলাম গরম গরম কফি, মিঠি খেলে হট গোলাপ জামুন। তারপরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে এসে আবার আরেক রাউন্ড কফি খেতে হয়েছে, এত ঠান্ডা ছিল। আর মিঠি খেলো বনভিটা। আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো। আবার আমি আসবো বেনারসের ডে 3 ব্লগ নিয়ে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।